আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনাদের গাড়ি বহরে ব্যাপক হামলা চালালো ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা। গাজার দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর যানবাহনকে লক্ষ্য করে ভারী ভারী বিস্ফোরক ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী জিহাদ পিআইজে সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড। আজ এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, খান ইউনুস শহরের উত্তর হাইওয়ে পাশে ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। এরপর জানাবো, ইরানের ৩০ সিনিয়র কমান্ডার ও ১১ জন পরমাণু বিজ্ঞানীকে হত্যার কথা জানালো ইসরায়েল। ইরানে হামলা চালিয়ে ৩০ জনের বেশি নিরাপত্তা বাহিনীর সিনিয়র কমান্ডার এবং ১১ জন সিনিয়র পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল। এর ফলে পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের যে উচ্চ আকাঙ্ক্ষা ছিল তা হামলার মাধ্যমে পিছিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর একজন কর্মকর্তাই তথ্য নিশ্চিত করে। গত ১২ দিনের সংঘাতে ইরানের কতটা ক্ষতি হয়েছে তা তুলে ধরে বার্তা দিয়েছে রয়টার্স। এদিকে পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলায় ১৩ জন সেনা সদস্য নিহত। উত্তর পশ্চিম পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশে উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি ভয়াবহ আত্মঘাতী হামলায় ১৩ জন সেনা সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় আরও ২৯ জন আহত হয়েছে, যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে। সংবাদ আল জাজিরার। তবে হামলার দায় স্বীকার করেছে আফগানিস্তানের তালেবানরা। জানাবো, সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া নির্বাচন মানবে না দেশের মানুষ, বললেন গোলাম পরোয়ার। সংখ্যানুপাতিক পিআর পদ্ধতি ছাড়া আগামী জাতীয় নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি আরও বলেছেন, এ বিষয়ে ইতিমধ্যেই গ্রামে গ্রামে ঐক্য তৈরি হয়েছে। পিআর পদ্ধতি ছাড়াই দেশের মানুষ, জনগণ এই নির্বাচনকে মেনে নেবে না। এবং সর্বশেষ জানাবো, ইসলামী আন্দোলনের মহাসমাবেশ থেকে ১৬ দফা ঘোষণা। সংস্কার, ন্যায় বিচার এবং সংখ্যানুপাতিক প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে ১৬ দফা উত্থাপন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনাদের গাড়িতে ভয়াবহ হামলা। গাজার দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি যানবাহন লক্ষ্য করে ভারী বিস্ফোরক ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে ফিলিস্তিন ইসলামী জিহাদের পিআইজে সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড। আজ এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, খান ইউনুস শহরের উত্তরের হাইওয়ে পাশে ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে এই বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়। টেলিগ্রামে প্রকাশিত ওই বিবৃতিতে হামলার নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। পাশাপাশি হতাহতের বিষয়ে কোনো তথ্য দেয়নি যোদ্ধারা। আল কুদস ব্রিগেডের ভাষ্য, আমাদের মুজাহিদিনরা একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে একটি ইসরায়েলি সামরিক যানবাহনে আঘাত হানে। এই ঘটনাটি সংঘটিত হয়েছে গাজার দক্ষিণ অঞ্চলে খান ইউনুসের উত্তরে হাইওয়ে পাশে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর তরফে এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে গাজা উপত্যকা জুড়ে শনিবার ২৮ জুন শুরু হয়েছে নৃশংস হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, নিহতদের মধ্যে খান ইউনুসে ১১ জন নিহত হয়েছে এবং দেইর আল বালাতে ২ জন, জাবালিয়ায় ২ জন, গাজা সিটির উত্তর পশ্চিম অঞ্চলে ১ জন এবং রাফার উত্তরে জিএইচএফ সাহায্য কেন্দ্রের কাছে ১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সাহায্য কেন্দ্রের কাছে যারা নিহত হয়েছে তাদেরকে ত্রাণ দেওয়ার
কথা বলে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা ডেকে নিয়ে যায়। পরে তাদেরকে গুলি চালানো হয় এবং সেখান থেকে বেশ কয়েকজন মারা গেছে। ইরানের ৩০ সিনিয়র কমান্ডার এবং ১১ জন পরমাণু বিজ্ঞানীকে হত্যার কথা জানালো ইসরায়েল। ইরানে হামলা চালিয়ে ৩০ জনের বেশি নিরাপত্তা বাহিনীর সিনিয়র কমান্ডার এবং ১১ জন সিনিয়র পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েলের ফলে পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানে যে উচ্চ আকাঙ্ক্ষা ছিল তা হামলার মাধ্যমে পিছিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর একজন কর্মকর্তাই তথ্য জানিয়েছে। গত ১২ দিনের সংঘাতে ইরানের কতটা ক্ষতি হয়েছে তা তুলে ধরেন তিনি। খবর রয়টার্সের। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন স্বাধীন বিশেষজ্ঞ বাণিজ্যিক স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে দেখেছেন ইরানের চালানো ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে মাত্র ৩০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তেল আবিবে প্রবেশ করলেও এর মধ্যে মাত্র অল্প কয়েকটি দেশটির সামরিক স্থাপনায় আঘাত হানতে পেরেছে। স্যাটেলাইট ইমেজের বিশেষজ্ঞ সিএনএন কর্পোরেশনের সহযোগী গবেষণা বিশ্লেষক ডেকার ইভিলেট রয়টার্সকে বলেছেন, ইরান এমন কোনো ক্ষেপণাস্ত্র উৎপাদন করতে সক্ষম হয়নি যেগুলো নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইসরায়েল সামরিক বাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা বলছেন, গত ১৩ জুন হামলার প্রথম দিনে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে তাদের জন্য পাল্টা হামলা চালানো কঠিন হয়ে পড়ে। ওই কর্মকর্তা আরও বলেছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও দেশটির ৯০০ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর ফলে তেহরানে ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, হামলার মাধ্যমে ইরানের ৯০% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতাও অনেক পিছিয়ে গেছে। যদিও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে, তবে এই হামলায় ইসরায়েলকে ছেড়ে কথা বলেনি তেহরান। তেল আবিবের অত্যাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তারাও ইসরায়েলের সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। ইরানের দাবি, এই হামলার মাধ্যমে তারা ইসরায়েলকে যুদ্ধবিরতি করতে বাধ্য করেছে। একটি ইহুদিবাদী ইসরায়েলি হামলায় ইহুদিবাদী ইসরায়েলের ৯০০ স্থাপনাকে টার্গেট করে ব্যাপক হামলা চালিয়েছে। পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলায় ১৩ জন সেনা নিহত। উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি ভয়াবহ আত্মঘাতী হামলায় ১৩ জন সৈন্য নিহত হয়েছে। এই ঘটনায় আরও অন্তত ২৯ জন আহত হয়েছে, যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে। খবর আরব নিউজের। শনিবার এএফপিকে দেয়া বিবৃতিতে স্থানীয় সরকারি কর্মকর্তা ও পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। তারা বলেন, একটি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী সেনাবাহিনীর একটি কনভয়ের উপর আঘাত হানে। এতে ঘটনাস্থলে ১৩ জন সৈন্য নিহত হয়েছে এবং ১০ সেনা সদস্য সহ ১৯ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে। এক সরকারি কর্মকর্তা বলেছেন, এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সামরিক বহরের উপর হামলা চালায়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশে দুটি বাড়ির ছাদ ধসে পড়েছে। এই ঘটনার সময় ওই এলাকায় অবস্থানরত এক পুলিশ কর্মকর্তা জানান, ছাদের ধ্বংসস্তূপে চাপা পড়ে ৬টি শিশু আহত হয়েছে। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তান ভিত্তিক তালেবান গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি এর উপশাখা হাফিজ গুল বাহাদুর আর্মড গ্রুপ ইতিমধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। তালেবান আর পাকিস্তান সেনাবাহিনীদের মধ্যে মাঝে মধ্যে এই ধরনের সমস্যা হয়, তবে ধারণা করা হচ্ছে এ সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীর মদতদাতা ভারতের মদতপুষ্ট তালেবানের এই শাখাগুলি পাকিস্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। ইসলামী আন্দোলনের মহাসমাবেশ থেকে ১৬ দফা ঘোষণা। সংস্কার, ন্যায় বিচার এবং সংখ্যানুপাতিক প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে ১৬ দফা উত্থাপন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ সকাল ১০টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। দুপুরে ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান মহাসমাবেশের ঘোষণাপত্র
পাঠ করেন। মহাসমাবেশকে জুলাই অভ্যুত্থানের বর্ধিত অংশ ও আগামীর বাংলাদেশ নির্মাণে একটি গৌরবময় মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘোষণাপত্রে বলা হয়, জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং স্বৈরতন্ত্র রোধে আমাদের সংস্কার প্রস্তাবনাগুলো সক্রিয় বিবেচনায় নিতে হবে। ঘোষণাপত্রে উত্থাপিত ১৬ দফা দাবিসমূহ হল: ১. সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, রাষ্ট্র পরিচালনার মূল নীতিরূপে পুনঃস্থাপন। ২. সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতি নির্বাচন। ৩. জুলাই সনদের ঘোষণা, শোষণমুক্ত রাষ্ট্র বিনির্মাণে জাতীয় ঐক্যমত। ৪. ভবিষ্যৎ স্বৈরাচার দলীয় কর্তৃত্ব রোধে মৌলিক রাষ্ট্র সংস্কার। ৫. সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনে ফ্যাসিবাদী প্রভাবমুক্ত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। ৬. পতিত ফ্যাসিবাদের বিচার ও পলাতক অপরাধীদের ফিরে আনার কূটনৈতিক পদক্ষেপ। ৭. পাচার করা অর্থ উদ্ধার এবং দৃশ্যমান উদ্যোগ। ৮. সন্ত্রাস, চাঁদাবাজ, খুন-খারাপি রোধে প্রশাসনের সক্রিয় ভূমিকা। ৯. ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশ। ১০. জাতীয় নির্বাচনের আগে সব পর্যায়ের স্থানীয় নির্বাচন করা। ১১. দুর্নীতিবাজ, ঋণখেলাপি ও সন্ত্রাসীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা। ১২. নির্বাচনের তফসিল ঘোষণার আগে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা। ১৩. ঘুষ, দুর্নীতি, রাজনৈতিক হয়রানিমূলক মামলা বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহার। ১৪. ইসলাম ও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী কর্মকাণ্ডে দ্রুত আইনিগত পদক্ষেপ গ্রহণ। ১৫. জাতীয় ঐক্য গড়ে তোলা। ১৬. রাষ্ট্রের সর্বস্তরে ইসলামের আলোকিত আদর্শ বাস্তবায়নের আহ্বান করা, অর্থাৎ সারা দেশব্যাপী ইসলামের সুমহান ছায়াতলে সবাইকে নিয়ে আসা।